নমস্কার, খবরের ময়নাতদন্ত নিয়ে আমি চলে এসেছি কিন্তু সুমন বসুরায় এই মুহূর্তে নজরে বাংলায়। আমরা আজকে কিন্তু বিষয়টি নিয়ে আলোকপাত করব, সেটা হলো আবহাওয়া। আমরা জানি যে মাঝখানে বেশ কিছুটা সময় কিন্তু আমাদের যে আকাশ বাতাস সেটা কিন্তু তপ্ত হয়েছিল এবং আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছিলাম। আমরা জানি যে এপ্রিল মাসে বিগত 50 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম স্পেলে কিন্তু গরম পড়েছিল এবং তাপমাত্রা তো 40 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল, কোথাও কোথাও তো 44 এমনকি 45 ডিগ্রি তাপমাত্রাও অনুভব করা গিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে। আর সেই সময় কিন্তু আবহাওয়া দপ্তর আশ্বাসবাণী শুনিয়েছিলেন এবং আবহাওয়া দপ্তর আশ্বাসবাণী যেটা শুনিয়েছিলেন যে মে মাসের একেবারে শেষ, মানে মে মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষ ভাগেই কিন্তু আমাদের স্বস্তি ফিরবে এবং বাস্তবেও কিন্তু দেখা গেছে 2-3 দিন ধরে কিন্তু আমাদের আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে এবং আজ আমরা দেখতে পেয়েছি যে কলকাতার বুকেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গাতে এবং সারা বাংলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর আজকে আমরা খবরের ময়নাতদন্তে জানবার চেষ্টা করব যে এই যে সময়, এই সময়ে আমাদের কি সুরক্ষা নেওয়া উচিত। এক নম্বর, আমাদের যেহেতু আবহাওয়াটা অনেকটাই হঠাৎ করে কমে গিয়েছে, সুতরাং আমাদের কিন্তু এখন একটু সাবধানে থাকতে হবে। এই কারণে, কেন এতদিন পর্যন্ত যেমন তীব্র গরম ছিল, আমরা সবসময় এসির মধ্যে যারা সুযোগ রয়েছে তারা থাকার চেষ্টা করছিলাম এবং যাদের সুযোগ নেই তারাও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছিল যে তারা যাতে 11টার থেকে 3টা পর্যন্ত না বের হন। আর এখন কিন্তু একটা মনোরম পরিবেশ কিন্তু বেশ কিছু জায়গাতে রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু এখন অন্য ধরনের সতর্কতা আসছে। সেটা হচ্ছে যখনই দেখা যাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তখন কিছু কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। যেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেই আমাদের কিন্তু নিরাপদ স্থানে চলে যেতে হবে, কারণ ফাঁকা মাঠের মধ্যে কিন্তু বা ফাঁকা জায়গায় থাকা কিন্তু সমীচীন কাজ হবে না। এরই সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে যে যন্ত্রগুলি রয়েছে ইলেকট্রনিক্স, সেই যন্ত্রগুলি কিন্তু বজ্রপাতের ফলে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকেও কিন্তু আমাদেরকে একটা যে সুরক্ষা, সেই সুরক্ষা নিতে হবে। প্রথমেই যখনই আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় বজ্রপাত শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানকার যে আমাদের টিভি রয়েছে বা আমাদের অন্যান্য যে গেজেটগুলি রয়েছে, যেমন মোবাইলে হয়তো আমরা সেই সময় চার্জ দিচ্ছি, সেগুলি কিন্তু খুলে নিতে হবে এবং কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় যন্ত্রপাতি যেগুলি কিন্তু বহুমূল্য আমাদের, সেগুলি কিন্তু খুলে ফেলতে হবে, প্লাগ থেকে খুলে ফেলতে হবে এবং মোবাইল আমরা চালাতে পারবো কিন্তু মোবাইলের সংযোগ যেন আমাদের সেই ইলেকট্রিক যে চার্জিং পয়েন্ট সেখানে যেন না থাকে এবং একই সঙ্গে আমরা ল্যাপটপও চালাতে পারবো, তবে সেখানেও একই নিয়ম কিন্তু আমাদের প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা ল্যাপটপের যে বিদ্যুৎ সংযোগ অর্থাৎ প্লাগ পয়েন্ট সেখান থেকে খুলে দেবো, শুধুমাত্র ব্যাটারি দিয়ে কিন্তু আমরা চালাতে পারবো এবং একই সঙ্গে আমাদের কিন্তু যদি দেখা যায় যখনই বজ্রপাত হবে তখন যদি সম্ভব হয়, খুব যদি বজ্রপাত হয় তাহলে যদি আমরা মেন সুইচের যে কাট আউটটি আছে সেটি যদি নামিয়ে দিতে পারি তাহলে কিন্তু কিছুটা ভালো হয়। কেন অনেক যন্ত্রপাতি থাকে যেগুলি কিন্তু একেবারে সংযুক্ত থাকে, যেমন আমাদের ফ্যানগুলি, সেগুলি কিন্তু খোলার কোনো সম্ভব নয়, তবে ফ্যানের যে সুইচ সেটা কিন্তু বন্ধ করা সম্ভব হতে পারে বা এসির যে পয়েন্ট সেটা আমরা যদি পারি সেটাকেও বন্ধ করে দেব। এইভাবে কিন্তু আমরা ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেতে পারে, কারণ আমরা জানি যে এখন কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু সারা জেলাতে, সব জেলাতে কিন্তু ছড়িয়ে পড়বে, কেন বর্ষা কিন্তু এসে গেল এবং এই বর্ষার সময় কিন্তু আরও একটি যে সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়, সেটা যখন আমাদের দেখা যায় যে সমুদ্রে যখন আমরা যাই বিভিন্ন ধরনের ভ্রমণে বা মৎস্যজীবীরা যান, তখন কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে ঝড় বৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু থাকে। তখন আবহাওয়া দপ্তর যে সতর্কতা দেয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলি কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে মানতে হয়। তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই সময় যে আমাদের সমস্যাগুলি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সেগুলি কিন্তু নির্মূল হয়ে যাবে বা অনেকটা ক্ষয়ক্ষতি কিন্তু কমানো সম্ভব হবে আমাদের পক্ষে।
আমরা দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলাম যাতে ঝড় বৃষ্টি আমাদের এখানে আসে, কেন দমকা হাওয়া হলে কিন্তু আমরা জানি যে একটা শীতল বাতাবরণ তৈরি হয়, এটা আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম। এবং সেই সঙ্গে বৃষ্টিপাত, কেন বৃষ্টিপাত না হওয়ার ফলে শুধু যে আমাদের জনজীবনে একটা প্রবলেম হচ্ছিল, সমস্যা হচ্ছিল তা কিন্তু নয়, সেই সঙ্গে কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রভাব পড়ছিল। এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা নিজের যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে তারা কিন্তু বৃষ্টিকে আহ্বান করছিলেন, আর সেই কাঙ্ক্ষিত বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে বঙ্গজুড়ে। তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে, কারণ যেখানে আমাদের 44 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রাতে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেখানে কিন্তু তাপমাত্রা এখন কোনো জায়গায় 34 ডিগ্রি, কোনো জায়গায় 35 ডিগ্রি বা কোনো জায়গায় তার থেকেও কিন্তু কমে আমরা রয়েছি। সুতরাং আমরা এই যে একটা শীতল বাতাবরণ আমাদের জীবনে কিন্তু আমরা অনুভব করছি, যেহেতু একটা কঠোর বাস্তব একটা চিত্র আমাদের কাছে তুলে উঠেছিল এপ্রিল মাসে, যেটা দীর্ঘ 50 বছরের মধ্যে প্রথমবার একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখেছি তাপপ্রবাহ চলছে, গরম বাতাস, সেই বাতাস বইছে দুপুরবেলা, ফলে আমরা অনেকেই যেমন সেই সময় ঘরের থেকে বার হয়নি, অনেকে বাধ্য হয়ে কিন্তু বার হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে গরমের কারণে। সুতরাং আমাদের এখন যে একদিকে যেমন শীতলতার কারণে আমরা আবার একটু রাস্তায় বের হওয়ার সুযোগ পাচ্ছি, অন্যদিকে বজ্র বিদ্যুৎ যখন পড়বে বা শিলাবৃষ্টি যখন হবে তখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। খবরের ময়নাতদন্তে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, কেন ভোটের মরশুমে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল তীব্র গরম, আর তার থেকে মুক্তি পাওয়ায় যে স্বস্তি মিলেছে, যা কিন্তু আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, তাদের যে পূর্বাভাস সেটা কিন্তু 100% মিলে গিয়েছে। আর সেটা নিয়ে যদি খবরের ময়নাতদন্ত না করা হয় তাহলে মনে হয় এই অনুষ্ঠানটা আজকে অসম্পূর্ণ থাকতো। সেই জন্যই আমাদের আজকের এই আলোচনায় আবহাওয়াকে আমরা তুলে ধরলাম এবং বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি সেটা নিয়ে খবরের ময়নাতদন্ত করলাম। নমস্কার।